শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটার মধ্যে এমন কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব যে শুনলে হয়তো তোমাদেরও খুব খারাপ লাগবে আর কি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তোমরা সবাই জানো বৃহস্পতিবারের দিনটা একটুখানি কাজের চাপ বেশি থাকে, কারণ সেদিনটা হচ্ছে লক্ষ্মীবার। তো মোছা কোছাও একটুখানি থাকে, ঠাকুরঘরও পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, ঠাকুরঘর তারপরে ঠাকুরের বাসন কোসন আর কি মাজা। তো এর জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকে যে আমার শাশুড়ি মা ঘর মুছছে, দেখো আমার ছোট্ট সোনাই ঘরের মধ্যে রাতের দিকে হিসু করে দিয়েছে। ও ঠাকুমার সাথে ঘুমায়, এতবার না করি ঘরের মধ্যে হিসু করতে না। বারান্দা, তারপর হচ্ছে এদিকে পিছনের দিকেও বারান্দা আছে, ওখানে হিসু না করে ঘরের ভেতর করে দিয়েছে। তো মা একদম ভালো করে ডেটল দিয়ে ঘরটা আর কি মুছে নিল। তো এদিকে আমি আমার রুমটা মুছে নিব, আর মা ওদিকে বারান্দাও মুছে নিয়েছে, তাহলে আর কি হয়ে যাবে। তো এদিকে উঠেই আগে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, জানলা ঠান্লা সব খুলে দিলাম। আর আকাশটা এই কয়েকদিন থেকে মেঘলা মেঘলাই, রোদ একটা বেশি নেই, কিন্তু আবার বৃষ্টিও হয় না, হালকা হালকা রোদের ছটা। অবশ্যই কিন্তু এই দিনটা ভালোই লাগে আর কি, কারণ গরমে অস্বস্তি লাগে আর একদম ক্লান্ত মনে হয়। কাজ করার চেয়ে গরমে যেন বেশি করে শরীর একদম ক্লান্ত করে দেয়। তো এই কয়েকটা দিন দেখছি ভালোই আর কি যাচ্ছে, গরমটাও একটু কম কম, আর ভালো লাগছে কাজ টাজ করে আর কি, এনার্জি আসে আর কি কাজের। তো এদিকে বিছানাপাটি গোছানো শেষ। আমার ছোট্ট সোনাই এই মাত্র ও ঠাম্মার ঘর থেকে এসে দেখো আমার বিছানায় শুয়ে পড়লো। আমি বললাম যে সোনাই ওঠ, আমি ঝাড় দিচ্ছি বিছানাটা, ঝাড়ু না হলে শরীরের মধ্যে আবার লাগবে। তো তারপর উঠলো, উঠে সোজা চলে গেল কলের পাড়ে। তো আমি গিয়ে জল টল তুলে দিয়ে আসলাম, না হলেও কল আর কি পাম্প দিতে পারবে না বাচ্চা মানুষ। তো এদিকে এখন গোছাচ্ছি হচ্ছে আমি ঘর বলতে হচ্ছে একটা ফুলদানি। সেদিন ওর পিসির বাড়ি থেকে ওকে যে নিয়ে এসেছিলাম, ননদের বাড়িতে গেছি, ও কী করেছে, ওর একটা পিসির ফুলদানি নিয়ে চলে এসছে। তো এটা এখন কোথায় রাখি, তো কী করলাম, সুতো দিয়ে যে বানিয়েছিলাম জিনিসগুলো ওখানে গুজিয়ে রাখলাম। তো এটা কিন্তু একটা ফুলের স্টিক বলতে পারো আর কি, হাতে বানানো, এখানে ফুল গুজিয়ে রাখলেও ভালো লাগে। তো আমার ছিল না, এতদিন ছিল। তো আমার ছোট্ট সোনার জন্য বললাম না, আমার ঘর একদমই ঠিক থাকে না, কোথাকার জিনিস কোথায় চলে গেছে। তো এর জন্য এই ফুলদানিটা ওখানেই রাখলাম। তো তারপর আজকে একটুখানি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, দেখছি নোংরা হয়েছে, অনেক কাঠের গুঁড়ো পড়েছে ড্রেসিং টেবিলের মধ্যে, আর ধুলোও জমা হয়েছে। তো এইভাবে যদি টুকটুক করে একটুখানি পরিষ্কার করা যায়, তো ঘরটাও দেখতে ভালো লাগে আর নিজের পরিশ্রমটাও কমে যায়। আর কাঠের গুঁড়োর জন্য কেমন দেখাও যাচ্ছে, একদম কাঠের গুঁড়োগুলো যে পড়ে আছে বোঝা যাচ্ছে। তো এই জন্য ভালো করে আগে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। তো এখন ধুলোগুলো আর কি মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে। তো ধুলো কম পড়েছে, কাঠের গুঁড়োটাই বেশি পড়েছে। তো যেগুলোর মধ্যে ধুলো পড়েছে ওই জায়গাগুলো পরিষ্কার করছি। আর জানো তো বন্ধুরা, আজকের দিনটা বলতে পারো আনন্দ আর এক দুঃখ নিয়েই। তো আজকে আনন্দ হচ্ছে, আমাদের বাড়িতে একজন নতুন অতিথির বলতে পারো জন্ম হয়েছে, যার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম সত্যিকারে। আর এদিকে আর একদিকে কিন্তু আমার মনটাও আর কি খারাপ, তো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে এদিকে খাটের বক্সটাও পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম কাপড়টা। তো তারপর এখন মুছছি হচ্ছে কাপড় রাখা যে বক্সটা আছে, জামা কাপড় রাখি, তো এই বক্সটা মুছে নিচ্ছি। সাদা যে জিনিস, সাদাগুলো যে আছে না, সাদাগুলোর উপর ধুলো আর কি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো মোছার পর দেখছি একদম ধুলোগুলো কাপড়টার মধ্যে লেগে আছে। আর তারপর পরিষ্কার হওয়ার পর এতটা দেখতে ভালো লাগছিল, তো এর জন্য পিছনের দিকটাও এখন মুছে নিচ্ছি। তো সব কিছু যদি এইভাবে আর কি মোছা যায় সকালের দিকেই আর কি, যদি টুকটুক করে এইভাবে একটু বিছানা গোছার সাথে সাথে ঘর পরিষ্কার করা যায়, তাহলে আর কি নিজেরও ভালো লাগে আর ঘরটাও পরিষ্কার থাকে। তো এদিকে এখন কাজ বাকিয়েছে আমার, বাসি বাসন মাজবো, মেজে আজকে ফুল তুলবো তাড়াতাড়ি করে, কারণ আজকে একটুখানি ফুল বেশি লাগবে। আর ফুল দেখবে বেশি করে দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ লাগে ফুল ভরে, আসন ভরে একদম ফুল দিয়ে পুজো দিতে। তো তাড়াতাড়ি করে ফুল এখন তুলে নেব, না হলে পরে আর ফুল পাবো না। তো আগে আমাদের বাড়ির ভেতরের গাছের ফুল তুলে নেই, জবা ফুল, আর তারপর যাবো হচ্ছে বাইরের দিকে টগর ফুল তোলার জন্য। আর আজকে তোমাদেরকে একটুখানি বাইরের পরিবেশটাও দেখাবো, খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ উঠোনে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তো তাই একটু উঠোনটা মনে হয় ভেজা ভেজা, তো সাবধানেও হাঁটতে হচ্ছে, ভয় লাগে আমাদের উঠোন যা পিছলা, শ্যাওলা ভর্তি, পড়ে গেলে তারপর আর এক বিপদ। তো আমার শাশুড়ি বলছে আর কি আমাকে আস্তে আস্তে সাবধানে হাঁটতে, তো আস্তে আস্তেই আর কি হাঁটছি, নিজের শরীর বুঝে। তো এদিকে হলুদ ফুল একটা বেশি ফোটেনি, তো উপর দিকে চেয়ে চেয়ে দেখছি যে কোথাও আছে নাকি, হাত দিয়ে যদি লাগাল পাই। তো একদম উপরের দিকে ডালে, পারা যাবে না, হাত দিয়েও পারবো না। তো এদিকে এখন তুলসী পাতা কয়েকটা তুলে নেই, তুলসী পাতা তুলে তারপর যাব হচ্ছে বাইরে আর কি
ফুল তোলার জন্য। তো তুলসী পাতা না বেশি একটা নেও, আগে তুলসী পাতা একদম ভর্তি ছিল আমাদের বাড়িতে, তুলসী পাতা এসে নিয়ে যেত সবাই। আর আমাদের এখন তুলসী পাতা খুঁজতে হয়, মানে হিসেব করে এখন তুলসী পাতা তুলি। আর আগে গাছ ভর্তি ছিল, তুলসী পাতা একদম নিচে পড়ে থাকতো ঝরে ঝরে। তো এই দেখো চলে আসলাম এখন বাইরে, আর কি সুন্দর দেখো গাছের মধ্যে ফুল ফুটে আছে কিন্তু উপরে। তো নিচে যতটুকু লাগাল পাবো নিচেরগুলোই তুলে নিয়ে যাবো এখন। আর এখন বাড়িতে গিয়ে তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করব। আর এই দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, একদম সব কিছু সবুজ সবুজ জিনিস, মানে আমাদের বাড়ির বাইরের দিকটা না খুব সুন্দর লাগে আর কি দেখ। এদিকে এখন চলে আসলাম তোমাদেরকে আমাদের বাড়ির নতুন অতিথিকে দেখাতে। আমাদের মিষ্টু সোনার আজকে রাতের দিকে, মানে কালকে রাতের দিকে বাচ্চা হয়েছে, দেখো ওর মেয়ে বাচ্চা হয়েছে। তো আজকেই বলতে পারো, কারণ 3টে সাড়ে 3টার দিকে হয়েছিল, তো বৃহস্পতিবারই পড়বে। তো ওর নাম আমরা কি রেখেছি আর কি, মেয়ে বাচ্চা এর জন্য তার মধ্যে হয়েছে বৃহস্পতিবার, ওর নাম আমরা রেখেছি লক্ষ্মী। আর আমার সে সোনাই বলছে না ওর নাম লক্ষ্মী না, ও বৃহস্পতিবারে হয়েছে, এর জন্য হচ্ছে বৃহস্পতি ওর নাম। তো এই নিয়ে আমি বলছি বৃহস্পতি কখনো মেয়েদের নাম হয়, কেমন লাগবে শুনতে। আর সত্যিকারে অনেক দিন পর আমাদের বাড়িতে মানে গরুর আর কি বাচ্চা হলো। আগে অনেক গরু ছিল আমাদের বাড়িতে, তো তারপর তো বিক্রি করে দিতে দিতে মানে এখন একটা গরু। তো তারপর গরুটার বাচ্চা হওয়ার অপেক্ষা করছিলাম, মানে একটুখানি দুধও খেতে পারবো, মানে দুধের জন্য মানে কবের থেকে দুধ খেতে পারি না, মনে হয় 2-3 বছর হয়ে গেছে। আর গ্রামের বাড়িতে না দেখবে গরু বাছুর ছাগল এসব না থাকলে না ভালো লাগে না। আর গরু বাছুর হয়তো মানে পোষাও কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, কারণ তাদের খাবারের জোগাড় করতে হয়, কিন্তু একটা গরু পোষা কোনো ব্যাপার না। তো ভালোই হলো, মিষ্টু সোনার বাচ্চা আর কি হলো। আর আমাদের মিষ্টু সোনাইকে দেখার জন্য আমার মামি শাশুড়ি চলে এসেছে। তো মামি এসে বলছে আর কি, মামি আগে গরু তারপর ছাগল এসব আর কি পুষতো, আর ছাগলের বাচ্চা নাকি কোলে নিত, তো এসব গল্প করছে। আর মামি তো এখন থাকে না, বাপের বাড়িতে থাকে আর কি। তো এদিকে আমার শ্বশুরমশাইকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই 2 দিন ধরে যা চিৎকার করছিল, তো এর জন্য আর বাড়িতে আর কি রাখা যাবে না, ডাক্তারকে দেখাতেই হবে। তো এর জন্যই নিয়ে গেল আর কি। আর আজকে না ভাত খায়নি বাবা, এমনিতেও ভাত খেতে চায় না। তো রান্না করেছি, আর ভাতটা আর কি বাবার জন্য তরকারিটা রান্না করিনি। তো মুড়ির গুঁড়ো আর কি খাওয়ালো, তো সেটাই খেলো না, 2 চামচের মতো খেয়েছে, তাতেই শেষ। তো চলো এখন গিয়ে বাকি রান্নাবান্নাগুলো করব। আর তোমাদের সাথে আজকে আর কি এই আনন্দের মাঝেও একটুখানি মন খারাপ আর কি বলতে পারো, আগেও বলেছি, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রান্নাবান্না, আলু তিতা করলা ভাজা, ভাত এসব হয়েছে, আর ডাল আজকে সবজি দিয়ে রান্না করব। তো একবারে ভেজে রান্না করব। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য মাগুর মাছ ঝোল করব হচ্ছে কষ দিয়ে। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে কথাগুলো বলে ফেলি। তো সোমবারের দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সোমবার আর কি বিকেলের দিকে আর কি আমাকে বোন আর কি ফোন করেছিল, আমার বোন, যে আমার দিদা আর কি মারা গেছে, দিদা আর নেই, মানে আমার মার মা। তো দিদাকে আর কি শেষ দেখা দেখতে পারলাম না, আমার মাও আর দেখতে পারলো না, মানে আমার মামার বাড়ি অনেক দূরে আসামে। তো বুঝতেই পারো এটা যখন তখনের রাস্তা না। আর মানে মামারা আসে, আর আমার দিদা না মানে বিছানায় 4-5 বছরের মতো আর কি হয়েছে, বিছানায় একদম পড়া। তো তবু আর কি মানে চলতে পারতো, কিন্তু তারপর আস্তে আস্তে আর কি মানে আরও বেশি করে আর কি বলতে পারো দুর্বল হয়ে গেছে। তো আমার বোনের যখন বিয়ে হয়েছে, তো বোনের বিয়ে 2-3 মাস আগে কিন্তু এনেছিল আর কি, আমার মাকে খুব দেখতে চেয়েছিল, তো ওই জন্য মাকে দেখার জন্য নিয়ে এসছে মামারা। তারপর সপ্তাহখানিক থেকে তারা নিয়ে গেছে আর কি। তো মা আবার তারপরে যে কয়েক মাস পরে আবার আমার মা কিন্তু গেছে মানে দিদাকে দেখার জন্য, তারপর ওদিকে আর কি ঘুরতেও গেছিলো। তো মা আর কি দেখে আসলো দিদাকে শেষবারের মতো কয়েক মাস আগে। তো কিন্তু মৃত্যুর সময় মা আর শেষবারের মতো দেখতে পারলো না মাকে, যে মা আর কি জন্ম দিল, বুঝতেই পারো। যতই বয়স হয়ে যাক কিন্তু মার মায়া কারো কোনো দিন কমে যায় না আর কি, সবসময় মার জন্য সবারই টান থাকে। যে মা আর কি জন্ম দিয়েছে তার জন্য যদি টান না থাকে, তোমরাই বলো। তো তাই আজকে নিয়ে 3 দিন হলো, মা তো সেদিন কান্নাকাটি করেছে, তবু মার কাছে আমি আর যেতে পারলাম না। আমার শ্বশুরমশাই বাড়িতে অসুস্থ, কীভাবে যাবো। তো তবু বোন আর কি এসছে, তো একজন তো এসেছে, তো আজকে সেই দিদার আর কি শেষ কাজ সম্পন্ন করলো আর কি মা আর বাবা দুজনে মিলে। কারণ মা মারা যাওয়ার পর কিন্তু মেয়েদেরও আর কি 3 দিন খাটতে হয়, ওষুধ আর কি থাকে, তো তারপর আর কি পিণ্ড দিয়ে উঠতে হয় আমাদের মধ্যে বলে। তো এই জন্য আজকে মা সেটা করলো, করে তারপর ছোট ছোট বাচ্চাদের সেবা। জানি মার খুব মন খারাপ, কিন্তু তবু কিছু করার নেই। তো মানুষ মাত্রাই তো মৃত্যু সবার হবে আর কি। তো মাকে এটাই বললাম যে দিদা অনেক বছর থেকে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছে, এর চেয়ে ভগবান মুক্তি দিয়েছে এটাই বেশি। আর তোমাদের সাথে তো আমার দিদার ছবি শেয়ার করলামই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও সেটা কমেন্টে।